50% টাকা পেয়ে ম্যাচ খেললেও দলের সঙ্গী হননি পাকিস্তানের মোহাম্মদ হারিস। দুর্বার রাজশাহীর দুর্নাম ছাড়া একটা দিনও কাটছে না। গেল কদিনের ধারাবাহিকতায় লিগ পর্বে তাদের শেষ ম্যাচের দিনও নতুন নাটক। রোববার লোকাল ক্রিকেটারদের হাতে 25% পারিশ্রমিকের চেক তুলে দিয়ে ম্যাচ খেলাতে রাজি করানো হয়। কথা ছিল সোমবার টাকা তোলা যাবে ব্যাংক থেকে, কিন্তু এদিন চেক জমার পর মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। আশায় আশায় তাই ম্যাচ খেলা তাসকিন বিজয়দের, যদিও ফ্র্যাঞ্চাইজির উপর আর বিশ্বাস নেই তাদের। মালিক না দিলে শেষ পর্যন্ত বিসিবি পারিশ্রমিক পরিশোধ করবে এমন আশ্বাস পেয়েছেন ক্রিকেটাররা। আগের ম্যাচ বয়কট করলেও সিলেটের বিপক্ষে খেলতে মুখ ভার করে টিম বাসে উঠেন 4 বিদেশি। একাদশে ফেরেন রায়ান বাল ও আফতাব আলম। তাদেরকে এখন পর্যন্ত দেয়া হয়েছে 50% পারিশ্রমিক। তবে পাকিস্তানি মোহাম্মদ হারিস দলের সঙ্গী হননি। এর মধ্যে রাজশাহীর প্লে অফের লড়াইয়ে টিকে থাকা বাড়িয়ে দিচ্ছে অনিশ্চয়তা। শেষ 4 চূড়ান্ত হতে আরও 3 দিনের অপেক্ষা। এই সময় হোটেলে থাকতেই হবে দলটাকে। বাকি আছে ক্রিকেটারদের 16 দিনের ভাতাও, হোটেল বিলও বকেয়া। মঙ্গলবার চেকের বিপরীতে টাকা তুলতে না পারলে কি হবে? এই পর্যন্ত রাজশাহী যা করেছে তার জন্য বিব্রত বিসিবি। মাঠে খেলা চালিয়ে নেওয়ার স্বার্থে ছাড় দিতে হয়েছে বোর্ডকে। রাজশাহী পারিশ্রমিক পরিশোধ করুক আর না করুক, মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিয়েছে বিসিবি। শুধু সময়ের অপেক্ষা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে শেষ ম্যাচে জ্বলে উঠেছে আলোচিত দুর্বার রাজশাহী। বিপর্যস্ত সিলেটের সবশেষ সংগ্রহ 9 উইকেটে 108 রান। টসে ব্যাট করতে নামে সিলেট মাত্র 19 রানে হারায় 3 উইকেট। 6 ওভারের পাওয়ার প্লেতে 20 রান তুলতে পারে স্ট্রাইকার্স। চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েছেন জাকির হাসান ও জাকের আলী। তবে 39 রানের জুটি ভাঙে জাকের 17 রানে ফিরলে জাকির হাসানও 24-এর বেশি করতে পারেননি। এস এম মেহরবের দ্বিতীয় শিকার জাকির ম্যাচে নিয়েছেন 4 উইকেট। মৃত্যুঞ্জয় চৌধুরী নেন 3 উইকেট। রাজশাহীর শেষ লিগ ম্যাচ এটি জিতলে বা হারলেও প্লে অফ সমীকরণ জানতে অপেক্ষায় থাকতে হবে দলটিকে। এদিকে বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারের পথে এগিয়ে গেল ফরচুন বরিশাল। ছুঁয়ে ফেলেছে শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে। খুলনা টাইগার্সকে 5 উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। মিরপুরে টসে ব্যাট করতে নামে খুলনা। প্রথম ম্যাচ খেলতে নেমে এবাদত ফিরিয়ে দেন মিরাজকে। এরপর অ্যালেক্স রসকে নিয়ে আবারও জুটি গড়েন নাইম। হাফ সেঞ্চুরি করে বিদায় নেন এই ওপেনার। শেষ দিকে মাহিদুল অঙ্কনের 12 বলে 27 রানের ঝড়ো ইনিংসে 5 উইকেটে 187 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে খুলনা টাইগার্স। জবাবে শুরুতেই তাওহিদ হৃদয়ের উইকেট হারায় বরিশাল। তামিম ইকবালকে নিয়ে 91 রানের জুটি গড়েন ডেভিড মালান। তামিম 27 রানে ফিরলেও হাফ সেঞ্চুরি করেন এই ইংলিশ ব্যাটার। 5 বল আগে লক্ষ্যে পৌঁছায় ফরচুন বরিশাল। হেরেও প্লে অফ স্বপ্ন শেষ হয়ে যায়নি খুলনা। অবশেষে ঢাকার ক্রিকেট লিগ নিয়ে জট খুলেছে। বৃহস্পতিবার মাঠে গড়াবে প্রথম বিভাগ। ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শুরুতে পর্দা উঠবে প্রিমিয়ার লিগের। বিসিবি গঠনতন্ত্র সংশোধনে নতুন করে কমিটি গঠনের আহ্বান জানিয়েছে ক্লাবগুলো। সিসিডিএম এর সাথে ক্লাবগুলোর বৈঠকের পর এসেছে এমন সিদ্ধান্ত। অচলাবস্থা কাটতে শুরু করেছে ঢাকার ক্লাব ক্রিকেটে। ক্ষমতার বলে বন্ধ করে দেয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগ বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে। ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের সাথে বৈঠক শেষে সুসংবাদ পেয়েছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার 30 তারিখ সকালে আমরা টুর্নামেন্ট লিগটা শুরু করছি এবং ওপেনিং ম্যাচটা হবে সিলিকন ভ্যালি মাঠে। প্রথম বিভাগ লিগ শুরু হতে দেরি হওয়ায় পিছিয়েছে প্রিমিয়ার লিগও। গেলবারের মতো এবারও থাকছে না কোনো বিদেশি। ফার্স্ট ডিভিশন লিগের ফার্স্ট রাউন্ডটা যখন শেষ হবে তখনই প্রিমিয়ার ডিভিশনটা শুরু হবে। এটা যেই তারিখে হবে। হ্যাঁ, সো আমরা ফেব্রুয়ারির 8 তারিখে হয়তো মিটিংটা করব। 17, 18, 19-এর মধ্যে দলবদলটা দিব। চেষ্টা করব 27, 28-এ যখন আমাদের পারমিট করে শিডিউল তখন খেলাটা শুরু করতে। এরকম একটা প্ল্যান আমরা ডিসকাস করেছি আজকে। যে গঠনতন্ত্র সংশোধন নিয়ে এত ঝামেলা, সেই কমিটির কার্যক্রম স্থগিতে খুশি ক্লাব নেতারা। কমিটি ঢেলে সাজানোর পক্ষে তাদের অবস্থান। গঠনতন্ত্র সংশোধনী কমিটিতে ক্লাব
প্রতিনিধি একজন থাকা, খেলোয়াড়দের ভিতরে একজন, আম্পায়ারদের ভিতরে একজন এবং বিসিবির থেকে একজন। এটা করলে মনে হয় সর্বগ্রহণযোগ্য একটি গঠনতন্ত্র সংশোধনী করা যেতে পারে। ঢাকার ক্রিকেট লিগ মানে বাংলাদেশের ক্রিকেট, কারণ ঢাকার ক্রিকেট ক্লাবগুলিতে শুধু ঢাকার অর্গানাইজার ইনভলভ নাই, এখানে বাংলাদেশের সবাই কিন্তু ইনভলভ আছে, এটা আপনি দেখতে পারেন। আর খেলোয়াড়রা তো বাংলাদেশের আনাচে কানাচে থেকে শুরু করে প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু চায় ঢাকায় কখন খেলবে। কমানোর পরিবর্তে ঢাকার ক্লাবগুলো থেকে 4 পরিচালক বাড়িয়ে 16 জন করার দাবি ক্লাব কর্তাদের। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, ঢাকা। ভোরে শুরু নারী দলের টি-20 সিরিজ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে ম্যাচটি শুরু হবে ভোর 4টায়। ওয়ানডে সিরিজের ব্যর্থতা ঘোচানোর মিশন বাংলাদেশের। 2-1 ব্যবধানে হেরে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার সুযোগ হারিয়েছে নিগার সুলতানার দল। টি-20 সিরিজেও টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তার কারণ দলের ব্যাটিং। বড় ইনিংস খেলতে পারছেন না ফারজানা মুর্শিদারা। উইকেট আর কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে টিম টাইগ্রেস। তাই ছোট ফরম্যাটে ভালো কিছুর প্রত্যাশা অধিনায়কের। টিম যে আসলে বলবো যে একটু মোরালি ডাউন আছে, সেখান থেকে বেরোয় আসতে হলে টিম ওয়াইজ আসলে আমাদের একটা ভালো রেজাল্ট করতে হবে। সো এখানে আসলে এখন তো আমাদের লক্ষ্য থাকবে যেন আমাদের টিমে যে মেন্টাল বলবো যে সিচুয়েশনটা আছে সেটা তো ডেভেলপ করার একটা ওয়ে এখন অবশ্যই সেটা টি-20 সিরিজে আসলে ভালো ক্রিকেট খেলার মাধ্যমে হবে। অনূর্ধ্ব 19 নারী বিশ্বকাপে চূড়ান্ত হয়েছে 4 সেমিফাইনালিস্ট। শেষ দল হিসেবে শেষ 4-এ উঠেছে ইংল্যান্ড। এর আগে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমি নিশ্চিত করেছিল। এদিকে সুপার 6-এর নিয়ম রক্ষার ম্যাচে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। কুয়ালালামপুরে সকাল 8:30টায় শুরু হবে এই ম্যাচ। প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে বিদায় নিশ্চিত সুমাইয়া খাতুনের দল। এবার ফুটবলের খবর। অবশেষে ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার সুযোগ মিলেছে নারী দলের। আরব আমিরাতে গিয়ে 2 ম্যাচ সিরিজ খেলবে সাফ চ্যাম্পিয়নরা। মঙ্গলবার থেকে দলের দায়িত্বে ফিরছেন হেড কোচ পিটার বাটলার। এদিকে নতুন চুক্তি না হওয়ায় 2 মাস ধরে বন্ধ নারী ফুটবলারদের বেতন। অবশেষে ম্যাচ খেলার সুযোগ দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের। ফেব্রুয়ারির আশা প্রায় ছেড়ে দিয়েছিল ফুটবল ফেডারেশন। আরব আমিরাতের আগ্রহে সুযোগ মিলছে ঋতুপর্ণা মাসুরাদের। 24 ফেব্রুয়ারি আরব আমিরাত গিয়ে 26 তারিখ স্বাগতিক যেটা খেলবো সেটা আমরা প্র্যাকটিস ম্যাচ হিসেবেই ধরতে পারি। আমাদের যেহেতু খেলা আছে জুনে এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড, তো সেটার জন্য প্র্যাকটিস ম্যাচও হয়ে গেল।